দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তারা বলেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে দলটি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের অগ্রগামী অংশের নেতারা চলতি মাসে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটানোর ঘোষণা দিয়েছেন। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র জোটের নতুন দল মাঠে আসতে পারে। ছাত্রদের নতুন দল নিয়ে বিএনপিতে কিছুটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলটির নেতারা বলছেন, ক্ষমতায় থেকে দল গঠন করলে সরকার নিরপেক্ষতা হারাবে। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন, যে কেউ একটি রাজনৈতিক সংগঠন করতে পারে। এটার জন্য বিএনপির কোনো সমস্যা আমি তো মনে করি না। বহু পদ বহু মতের লোক নিয়ে রাজনীতি করে বা সমমনাদেরকে নিয়ে একত্রিত হয়ে রাজনীতি করাকে পছন্দ করে। কারণ বাকশাল কায়েম করেছিল যে একটি মাত্র দল থাকবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিই কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সুতরাং এটা আমরা কোনো সমস্যা মনে করি না, বরং তাদেরকে অভিনন্দন জানাই, অগ্রিম অভিনন্দন। তবে আমাদের দেশে একটা প্রচলন আছে, ক্ষমতায় থেকে যদি কেউ দল সংগঠিত করতে চায় তাহলে সেটা কিংস পার্টি বলে। তো কিংস পার্টি যদি হয় সেই ক্ষেত্রে একটু মতটা ভিন্ন। সেটা হচ্ছে যে তাদের উচিত হবে ওই চেয়ার ছেড়ে তারপরে দল সংগঠিত করা। আর রাজনৈতিক দল করার ব্যাপারে সেটা তো আমরা গণতন্ত্র, আমার সংবিধান অধিকার দেওয়া আছে। আপনি একটা দল করতে পারবেন না, এটা কেন? আপনি দল চাইলেই করতে পারবেন, সেটা আপনার একদম স্বাধীনতা। ছাত্ররা একটা দল করতে চাচ্ছে, আমরা তাদের দল করার বিপক্ষে না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি বারবার এগুলোর ব্যাপারে আমাদেরকে তাগদা দিচ্ছেন যে এসব বিষয়গুলা যাতে আমরা ঝামেলা সৃষ্টি না করি। এ সময় তারা কথা বলেন আওয়ামী লীগের রাজনীতি করা প্রসঙ্গ। আমরা নিশ্চিত বুঝতেছি যে এই দেশের জনগণই আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর কখনোই হয়তো মেনে নিবে না। সে কারণে আর আমরা আমাদের দল থেকে যে কথাটা বলা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা কেন বলি না, তো আমরা কিন্তু কখনোই বলতে চাই না এমন কোনো কথা যে কোনো অমুক রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নাই, অমুক রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়া হোক, অমুক এই ধরনের কথা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম কথা আসলে আমরা বলতে চাই না। কোনোভাবেই বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। যদি বিরোধী দল না থাকে তাহলে প্রত্যেকটা দলই ফ্যাসিস্ট হয়ে যায়। ফ্যাসিস্ট না হওয়ার জন্য একটা প্রতিপক্ষ থাকা জরুরি। তাহলে আমার একটা ধারণা থাকবে, আমি হয়তো কালকে এই পদে থাকবো না, আর একজন আসবে। বিষয়টি এরকম। তবে রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই বলেই মত কেন্দ্রীয় নেতাদের। ঐক্যটা সবসময় যে কোনো গণতান্ত্রিক দেশে, বড় বড় বিশ্বের যেসব গণতান্ত্রিক দেশ আছে আপনি যদি লক্ষ্য করে থাকেন, আপনি ব্রিটেনের কথা বলেন, আমেরিকা বলেন, ইভেন ভারত পার্শ্ববর্তী দেশ, আমরা লক্ষ্য করছি যে দেশের স্বার্থে, দেশের জাতীয় স্বার্থে যখন প্রয়োজন মনে করে তখন কিন্তু সব রাজনীতি দল এক হয়ে যায়। নির্বাচনও কঠিন হবে, আর সংকট কিন্তু এখনো শেষ হয়নি, সংকট ঘনীভূতও হতে পারে। সেজন্য বৃহত্তম ঐক্য আমাদের প্রয়োজন, এবং সেই ঐক্যর জন্য আমাদের সকলকেই একটু ভেবে কথা বলা দরকার। আমি কৌশলে বলবো যে এই দল আর ওই দল মুদ্রা রিপিটার রিপিট, আমি যখন বলবো তখন মনে করা হবে যে বিএনপি বলতেছে, আর বিএনপি বলা মানে তখন এটা যে লাগবো অন্য বড় দলদের, সেটা আওয়ামী লীগের লাগতে পারে, সেটা জামাতের লাগতে পারে, এরকম লাগে। সুতরাং আমাদের কথাবার্তায় সকলে একটু সংযত এবং খোঁচা মারা বাদ দিয়ে কথা বলা উচিত। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।